বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত অন্যান্য বছরের মতো মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার সম্মানিত সভাপতি জননেতা জনাব আব্দুস সবুর ফকির, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি যিনি একটু পরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, প্রোগ্রামে উপস্থিত মহানগরী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই মাতৃভূমি বাংলাদেশের জাতি হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, ভাষাভাষী হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি, নাগরিক হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাংলাদেশি হিসাবে পরিচয় দেওয়া হচ্ছে আমাদের সম্মান, মর্যাদার এবং গৌরবের। সম্মানিত সুধীমণ্ডলী, ভাষা আল্লাহ তাআলা প্রদত্ত আমাদের জন্য একটি বিরাট নেয়ামত। কোরআনে তিনি উল্লেখ করেন আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন। আপনাদের প্রত্যেকেরই মনে থাকার কথা, ইসলামিক স্কলারগণ বলেন অকাদ কুন্তা মা মাহিনা, আমি যখন একেবারেই অপবিত্র অপরিচ্ছন্ন এক ফোঁটা পানিতে ছিলাম তখন আমাকে কে ভাষা শিখিয়েছে। আমাদের জীবনের প্রথম শুরু 2 বছর ভাষা কি ছিল? উই আর ক্রাইং, আমরা তখন কাঁদতাম। 2 বছর ছিল কান্নাই আমাদের ভাষা। কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার ক্ষুধা লেগেছে, কান্নার মাধ্যমে বুঝাতাম আমার কষ্ট হচ্ছে, কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার এখন পিঠের নিচে হাত পড়ে গেছে, হাতটা একটু সরিয়ে দিতে হবে। এই কান্না থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লামাহুল বায়ান আর রহমান তিনি পরিচয় দিচ্ছেন। সুতরাং এটি বান্দার জন্য, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত। সেই নিয়ামত যারা কেড়ে নিয়েছিল আর কেড়ে নেওয়ার প্রতিবাদে যারা রাজপথে দাঁড়িয়ে বুকে গুলি ধারণ করেছিল, তারা মূল কথা কি বলেছিলেন? এটি অন্যায়, অন্যায়ের কাছে মাথা নত করব না। তার মানে 21 হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। 21 যদি অন্যায়ের কাছে মাথা নত না করা হয়, তাহলে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমার দেশে যদি আবার দখলদারি হয়, তাহলে এটি কি অন্যায় না? অন্যায় না? সেই 21-এর চেতনাকে ধারণ করে আমরা ওই দখলদারের বিরুদ্ধে আবার মাথা উঁচু করে অন্যায়ের কাছে মাথা না করার সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ করব। এই দেশে যদি আবার চাঁদাবাজের কোনো সংস্কৃতি কেউ চালু করতে চায়, তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে 21 থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব। আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোনো কোনো ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে, সংস্কারকে ব্যাহত করে, তথাকথিত যে কোনো উপায়ে একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে জনগণ এখন বলছে। আমি গতকালকে রিকশায় উঠে একজনের সাথে কথা বলতে গিয়ে একজন রিকশাওয়ালা ভাই তিনি আমাকে বলছেন যে স্যার, আপনার কাছে কি মনে হয় যে এগুলো শুধুই একটা দুর্ঘটনা? আপনার কাছে মনে হয় যে শুধু এটা একটা মারামারি? আমি বললাম কেন, কি মনে হয় আপনার কাছে? বললো যে স্যার, এটা আমরা তো নিজেরা যখন এক জায়গায় বসে আলোচনা করি, আমাদের কাছে মনে হয় এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে চায়। তার পরিণতি আমাদের কুয়েট, সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু, আগে হেলমেট বাহিনী ছিল, আগে হাতুড়ি লীগ ছিল, এখন রামদা দল নামে কারো কারো আত্মপ্রকাশ করছে, ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে। তামিল মিল্লাত কামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন ইলম বুকে ধারণ করা দাড়িওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে, আমরা আহত হয়েছি। বিগত 15 বছরে যারা মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই,
আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন, আমাদের এই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না। মনে রাখতে হবে, আমাদের আমির জামাত স্লোগান শিখান, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ করে এই ফেসিবাদকে মোকাবেলা করা হবে। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই। আমির জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ, আমাদের মধ্যে আদালত প্রাঙ্গণ, আমাদের মধ্যে আইনাঙ্গন, আমাদের মধ্যে সচিবালয়, আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন আমিরে জামাত যদি আগামী 25 তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন, আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি, আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরের জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে জেলে যাব। আমাদের আমিরের জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না। আমাদের আমিরে জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে। তাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন, না হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতারও যেমন সমালোচনা করি, তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন, অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন? আমাদের এটিএম আজহারুল ইসলাম বিপ্লবের সেনানায়ক, বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা, এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা করে কোনো সরকার সফল হতে পারে না। আসুন, 21 মানে মাথা নত না করা, 21 মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা। বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে, মাথা নত না করে, আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছি, আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, আওয়ামী লীগের বিচার করে, ন্যূনতম সংস্কার করে, তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমিরে জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে আপনারা কি রাজি আছেন? আসুন, আমাদের 21-এর সেই চেতনা, আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তুলব। সেই হোক আজকের প্রত্যয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় গণপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, জননেতা অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন।